ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর সৌরভে আপনাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক ঘুরছেন। যাই হোক, আজকে আর একটা নতুন ব্লগ, সেখানে আমরা পুরো ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে। যদিও এখন সবে 1:45 বাজে, মোটামুটি পৌঁছতে আশা করি 2:30-3টে এরকম বাজা উচিত, কেননা এখন আমরা কল্যাণী এক্সপ্রেস হয়ে উঠবো। তো দেখাবো এক্ষুনি রাস্তার হাল হকিকত। আর যদি মনে করেন যে শিলিগুড়ি বা কৃষ্ণনগর বা মালদা উত্তরবঙ্গ যাওয়ার, এটা একটা কিন্তু বেস্ট রুট, যেটা বারাসাতকে বাইপাস করে কল্যাণী এক্সপ্রেস হয়ে দিয়ে জাগুলিয়া হয়ে বেরোনো যাবে। তো আমি রাস্তার কন্ডিশনও দেখাচ্ছি, চলুন যেতে যেতে কথা হবে, গল্প হবে, আর সঙ্গে থাকছে মায়াপুরের ইতিহাস। সেটার একটু ছোট্ট একটা ব্রিফ আমি ওখানে গিয়েই দেবো। লেট হয়ে গেছে, ফটাফট পৌঁছই। দেখতে থাকুন রাস্তাটা, চলুন। স্বপ্নিল বসে আছে অধীর আগ্রহে। নিমতা বাজারের ক্রসিং এর কাছে, এখান দিয়ে কল্যাণী এক্সপ্রেস হয়ে শুরু হচ্ছে। এই হচ্ছে তার কন্ডিশন। তবে কল্যাণী এক্সপ্রেসে আমি সম্প্রতি গেছিলাম, কল্যাণী এক্সপ্রেসে দিয়ে মালদা, খুব ভালো কন্ডিশনটা, প্রচণ্ড ভালো রাস্তা। আমার তো জাগুলিয়া এবং কোনো জায়গাটাতে কোনো রকম আমি ব্রেক বা কোনো কিছু পাইনি, খুব ভালো রাস্তাটা। মাঝখানে ব্যারাকপুরের কাছাকাছি একটু হয়তো খারাপ, তারপর থেকে রাস্তাটা কিন্তু ঠিকই। এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় আপনাদের একটা বোর্ড খেয়াল করতে হবে, আমি চেষ্টা করছি দেখাবার। সেটা হচ্ছে বড় জাগুলিয়া যাওয়ার রাস্তা, সেখান থেকে কিন্তু লেফট টার্ন নিতে হবে, নিয়েই কিন্তু রাস্তাটা কন্টিনিউ হবে। নইলে এই রাস্তাটা সোজা গেলে কল্যাণীতে আপনি পৌঁছবেন, কিন্তু কৃষ্ণনগর বা মালদা বা যেটার জন্য উত্তরবঙ্গ যাওয়ার যে রাস্তাটা, সেটা কিন্তু বড় জাগুলিয়া দিয়ে ঘুরে যেতে হবে। আমি এই ডাইভারশনটা দেখাবার চেষ্টা করছি, সেইটা কিন্তু দেখে গাড়ি চালাতে হবে। রাস্তা দারুণ, বারাসাতের যে অদ্ভুত রকম জাম, সেইটাকে কাটিয়ে ওঠার জন্যই এই বাইপাস দিয়ে করে যেতে পারেন। এই যে হচ্ছে সেই ডাইভারশনটা দেখে নিন। এই ডাইভারশনটা খেয়াল রাখতে হবে। এই যে কাঁচরাপাড়া কল্যাণী 6 কিলোমিটার, কল্যাণী 6 কিলোমিটারের আগের থেকে ঘুরতে হবে বাঁ হাতে। এইদিকে সোজা গেলে হবে না, বড় জাগুলি এইদিকে, আর ওপর দিকে গেলে কল্যাণী চলে যাবে। এই জায়গাটা কিন্তু একটু মাথায় রেখে এই জায়গাটা গাড়িটা চালাতে হবে। গিয়ে এটা আবার উঠবে হচ্ছে হাইওয়েতেই। আর যদি মনে করেন যে সোজা বেরিয়ে গেলাম, ওই ডাইভারশনটা পেলাম না, তাহলে আপনাকে কল্যাণী এমস থেকে ডান দিক ঘুরে আপনাকে আবার আসতে হবে হচ্ছে NH34। আমরা এখন যেটা উঠবো সেটা হচ্ছে NH12টা আমরা কানেক্ট করব। আর যদি মনে করেন যে ওখানে হলো না, তাহলে আপনাকে বিশেষ কিছু না, ওখানে কল্যাণী অবধি আপনাকে পৌঁছতে হবে। এটা বাইপাস দিয়ে যাচ্ছি, বেরিয়ে গেলাম, বেরিয়ে আমরা জাগুলিয়ার ভেতর দিয়ে বেরিয়ে যাবো, বড় জাগুলিয়ার মধ্যে দিয়ে গিয়ে আমরা আবার NH12-এ উঠবো। তাই চিন্তার কোনো কারণ নেই, কিন্তু এইটা হলে একটু সুবিধা হবে। এই মুহূর্তে রানাঘাটের কাছাকাছি মাদারহাট বলে একটি রেস্টুরেন্ট, সেখানেই দুপুরের লাঞ্চ। এখান থেকে আমরা বাঁদিকে ঢুকে গেলাম মায়াপুরের দিকে। এই হচ্ছে মায়াপুরের রাস্তা। NH12 ছেড়ে আমরা এবার স্টেট হাইওয়েতে চলে এলাম। মাদারহাটে এতটাই ভিড়
এবং ওখানে যা টাইমিং, সেই টাইমিংয়ে আমরা কিন্তু আর দাঁড়াইনি, এগিয়ে এসেছি মায়াপুরে। তা এখন মায়াপুরে যেখানে আমরা খাবো সেই জায়গাটা দেখাচ্ছি, দেখাই চলুন। RK ক্যাফে রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, এই হচ্ছে সামনে মায়াপুর। এখানে RK রেসিডেন্সি যেটা দেখালাম, RK ক্যাফে রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস, এইটা হচ্ছে এখানকার হোটেল রেস্টুরেন্ট। এই যে, কিন্তু এখানে সব কিন্তু ভেজ, নন ভেজ কিছু পাবেন না। এনারা বললেন নন ভেজ খেতে গেলে যেতে হবে হচ্ছে ঘাটের কাছে। তো আমরা স্পেশাল থালি আপাতত বলেছি, দেখা যাক কি দেয়। স্পেশাল থালি দিলে সেটা দেখাবো। দাম 140 টাকা স্পেশাল থালি। এখানে মোটামুটি তারা আরো কমেন্ট করে বলতে পারবেন যে এখানে আর কিরকম কি আছে। এই মোটামুটি এখানকার সবই আছে, সবই কিন্তু ভেজ। এটা আমার আইডিয়া কিন্তু ছিল না। Our best deal yet. The most. এইটা হচ্ছে স্পেশাল, আগেরটা নর্মাল দেখালাম, আর এইটা হচ্ছে স্পেশাল থালি। চলুন খাওয়া দাওয়া শুরু করা যাক। এই হচ্ছে নর্মাল 80 টাকা, আর স্পেশাল হচ্ছে 140 টাকা। এই মায়াপুরে আসলে আপনারা যদি গাড়ি করে আসেন তাহলে এখানকার পার্কিং ফি 100 টাকা প্রতি 24 ঘন্টার জন্য। গাড়ি রাখার অঢেল জায়গা। ট্রেনে করে যদি আসেন কৃষ্ণনগর অবধি এসে ওখান থেকে জননীর ঘাট টোটো করে তারপর নদী পেরিয়ে মায়াপুর, নবদ্বীপ থেকেও আসা যায় মায়াপুরে। এখানে থাকার সুব্যবস্থা আছে, গদা ভবন, কোচ ভবন এরকম প্রভৃতি। 500 থেকে শুরু করে 4000 টাকা অবধি এর ভাড়া। খাবার দাবার খাওয়ার জন্য এখানে 70 টাকা দিয়ে আপনারা টিকিট কেটে নিতে পারেন বা কুপন সংগ্রহ করে সেই কুপনের বিনিময়ে আপনারা খেতে পারবেন 2 রকম তরকারি, ভাত, পোলাও আর চাটনি, পায়েস। তবে চলুন আমরা ঘুরে দেখি মায়াপুর ইস্কনের যে মন্দির চত্বর সেইটা। এখানে ভেতরে ছবি তোলার কিন্তু কোনো পারমিশন নেই, তাই ছবি তুলতে আমরা পারছি না। বাইরেটাই আমি দেখাচ্ছি। তাই এই যে মন্দির চত্বর, জুতো রেখে ক্যামেরা, মোবাইল সমস্ত কিছু এখানে রেখে দিয়ে আপনারা পুরুষ এবং মহিলা 2 দলে বিভক্ত হয়ে এখানে ঢুকতেই পারেন। আর মায়াপুর আসলে যেটা মেন জিনিস, যেটা না জানলে মায়াপুরের কিছুই আপনি জানতে পারলেন না, সেটা হচ্ছে মায়াপুরের যে মেন আকর্ষণ সেটা হচ্ছে ভক্তি বিনোদ ঠাকুর। ভক্তি বিনোদ ঠাকুরকে যদি না জানেন তাহলে মায়াপুরেও অজানা থেকে গেল। মায়াপুর তৈরি করা, এই যে নাম এবং চৈতন্যদেবের মন্দির তৈরি করা সবটাই কিন্তু এনার হাত ধরে 1880 সালে। মায়াপুর ইস্কনের জমি কেনেন 1971 সালে, কিন্তু মায়াপুরকে মায়াপুর গড়ে তোলার জন্য 1880 সালে ভক্তি বিনোদ ঠাকুরই প্রথম উদ্যোগ নিয়েছিলেন। ঈশ্বরচন্দ্রের ছাত্র, কেশবচন্দ্রের সহপাঠী এই ভক্তি বিনোদ ঠাকুর। কলকাতার থেকে মাত্র 135 থেকে 40 কিলোমিটারের দূরে অবস্থিত এই মায়াপুর মন্দির নগরী কিন্তু আসাই যায়। যেদিন আসবেন সেই দিনই আপনারা ফিরে যেতে পারেন আবার কলকাতায়, চাইলে থাকতেও পারেন। আর মায়াপুরে আসলে কী দেখবেন? শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান, চৈতন্য মঠ, ভক্তিচাঁদ গাজীর সমাধি, জগন্নাথ মন্দির আর বল্লাল সেনের ঢিবি, এইগুলো মায়াপুরের প্রধান আকর্ষণ। আর আগেই বললাম ভক্তি বিনোদ ঠাকুরের যে মন্দির সেইটিও। ওনার বাসস্থান দেখতে গেলে
যেতে হবে জলঙ্গি নদীর ওই পারে শ্রী সুরভিকুঞ্জতে। সেখানেই ওনার জন্মস্থান, সেটা এখনো পর্যন্ত রয়েছে সযত্নে। তাই চলে আসুন শীতকালের কোনো এক ছুটিতে, নরম রোদ মেখে মায়াপুর ভ্রমণ করে যান। যারা এখনো পর্যন্ত আসেননি তারা ট্রেনে করে, বাসে করে কিংবা নিজস্ব গাড়ি করেও চলে আসতে পারেন এই মায়াপুরে মন্দির নগরীতে। চাই চলুন দেরি না করে চলে আসুন এই মন্দির নগরীতে, আর আমরা দেখতে থাকি এই মন্দির প্রাঙ্গণ। দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে, নতুন কোনো স্থানে আপনাদের সঙ্গে। নিশ্চয়ই ভালো আছেন আর অনেক অনেক ঘুরছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যেমন আগের মতন আমাকে সাপোর্ট করবেন। চেষ্টা করি। পুকুরের মধ্যে অনেক বক দেখতে পেলাম, সেটি দেখাবার চেষ্টা করি। চলুন। এই দেখুন, প্রচুর পাখি, প্রচুর, এখানে প্রচুর পাখি আছে। সূর্য কিন্তু অস্তাচলের দিকে আস্তে আস্তে চলছে। ওই দেখুন মন্দির চূড়ো। আর আমাদের গাড়িটা কোনখানে আছে খুঁজে দেখতে হবে। সেই একমত দ্বিতীয় বাপিদা গাড়ি আমাদের সাথে এসেছে। বাপিদার আমি যদিও বাইরেই, আর বাকি যারা গেছে তারা মন্দির চত্বরে প্রবেশ করেছে, মানে মন্দির ভেতরে গর্ভগৃহে প্রবেশ করেছে। গাড়ি এই তো আমাদের গাড়ি, এই আমার গাড়ি। নিত্যানন্দ কুঠির, নিত্যযায়ীদের সুলভ মূল্যে থাকিবার ব্যবস্থা। ফোন নাম্বার 0347224504 যদি মনে করেন এখানে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। আমার কোনো সেরকম আইডিয়া নেই যদিও।